হ্যালো ফ্রেন্ডস, আজ জাম্পুহি যাওয়ার জন্য বের হয়েছি। আমি আমার বন্ধু রাজ সকালবেলা 8টার সময় বের হয়েছি। বের হওয়ার কথা ছিল সকাল 7:30টায়। গতকাল হঠাৎ প্ল্যান হয়েছে জাম্পুর হিল যাওয়ার জন্য। এখন আমরা শিকুনো ওভার ব্রিজের উপরে আছি। ওভার ব্রিজ থেকে দূর পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছে। যাচ্ছি জাম্পুর হিল, জানি না কীভাবে যাব, যেতে পারবো কি না, এত দূর বাইক চালাতে পারবো কি না। আস্তে আস্তে আমরা পাঁচগ্রাম অব্দি এসে গেলাম। নদীর জল অনেকটা কমে গেছে, বর্ষার সিজনে পুরো রাস্তা পর্যন্ত এসে যায়। আমরা এখন বদরপুরে আছি। বদরপুরের রাস্তা এখন অনেকটা ভালো হয়েছে। এই মাসের মধ্যে 3বার এই রাস্তা দিয়ে ট্রাভেল করলাম। দুর্গাপূজার সময় গিয়েছিলাম, কালী পূজাতেও গিয়েছিলাম, আজ আবার যাচ্ছি। খুব সুন্দর হাইওয়ে, আগে কিন্তু এরকম ছিল না। তো এখন আমরা বদরপুর ফায়ার ব্রিগেড অতিক্রম করছি। বদরপুর ফায়ার ব্রিগেড অতিক্রম করে এখন আমরা করিমগঞ্জের দিকে যাচ্ছি। আমরা করিমগঞ্জ ঢুকেনি, বাইপাস হয়ে ডাইরেক্ট নিলামবাজার এসে গেছি। এখন নিলামবাজার ক্রস করছি। এখন আমরা পাতারকান্দি পৌঁছে যাব। নিলামবাজার ক্রস করে নিয়েছি, পৌঁছে গেলাম পাতারকান্দি। পাতারকান্দি ক্রস করে নিয়েছি। চুরাইবাড়ি হয়ে যাব না, কাঁঠালতলি হয়ে শর্টকাটে ধর্মনগর, কদমতলা হয়ে ধর্মনগর বের হয়ে যাব। রবিবার দিন রাস্তাঘাট অনেকটা হালকা, খুব বেশি ট্রাফিক জ্যাম নেই, তার জন্য একটু তাড়াতাড়ি যেতে পারছি। না হলে তো অনেক ভিড় হতো পাতারকান্দি টাউনে। পাতারকান্দি টাউনে জেনারেলি অনেক বেশি ভিড় হয়, কিন্তু আজকে এইসব দেখা যাচ্ছে না সানডে হওয়ার কারণে। আমার ফ্রেন্ড আমাকে কনস্ট্যান্টলি ইরিটেট করছে। কাঁঠালতলি পৌঁছার পথেই ঢুকে গেলাম কাঁঠালতলি হয়ে কদমতলা রাস্তায়। খুব ভালো হতো আমার ফ্রেন্ডস যদি মাঝে মধ্যে একটু বাইক চালাতো। কন্টিনিউ আমাকে চালাতে হচ্ছে, ক্লাসটা চালাতে আঙুলে ব্যথা করছে, ব্রেকটা ক্লাচটা। যদিও বাইক চালায়নি, কিন্তু গান গেয়ে আমাকে অনেকটা এন্টারটেন করেছে। কিন্তু বাইকটা চালালে একটু ভালো হতো। খুব সুন্দর ন্যাচারাল সিনারি। পৌঁছে গেলাম ধর্মনগর দিঘির পাড়। এটা অনেক দিন পর আসলাম ধর্মনগরে। অনেকটা চেঞ্জ হয়ে গেছে ধর্মনগর টাউন, আগের মতো না, অনেকটা ডেভেলপড। দুপুর 12টা প্রায় বাজে গেছে। এখন ধর্মনগরে কোথাও লাঞ্চ করে জাম্পু হিলের উদ্দেশ্যে রওনা দেবো আবার। ধর্মনগর পানিসাগর ক্রস করে এখন কাঞ্চনপুরের রাস্তায় আছি। যেটা জানতে পারলাম, কাঞ্চনপুর থেকে জাম্পু হিলের ডিস্টেন্স 6 কিলোমিটার। খুবই সুন্দর ন্যাচারাল ভিউ। খুব রাস্তার দুই সাইডে খুব সুন্দর ভিউ। মিডিলের রাস্তা অনেকটা কিছুটা ন্যারো রোড, একটু রিক্সি, একটু কেয়ারফুল চালাতে হয়। অনেকটা সুন্দর ভিউ আছে, অনেকটা উটির মতো দেখতে লাগছে। এর মধ্যে গণেশ বাবার সঙ্গেও দেখা হয়ে গেল। গণেশ বাবাকে প্রণাম জানিয়ে আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম। গুগল ম্যাপ দেখাচ্ছে কাঞ্চনপুর এখান থেকে 20 কিলোমিটার। দেখি কত সময় লাগে যেতে যেতে। 20 কিলোমিটার জাম্পু হিলসে আমরা প্রবেশ করে নিয়েছি, যেটা লুসাই হিলসের একটা পার্ট। খুবই সুন্দর রাস্তা, যেটা দেখে মনে হয় না এটা ত্রিপুরা স্টেটের একটা রাস্তা। একটা বড় সিটির, ইন্ডিয়ার একটা বড় সিটির মতো লাগছে দেখে। অনেকটা জায়গা এমনও আছে অন্ধকার, দিনের বেলা অন্ধকার থেকে গাছের জন্য আলো পড়ে না। খুব সুন্দর ভিউ আবার এসে গেল। দুই সাইডে পাহাড় আর মাঝখানে দিয়ে রাস্তা। এমন রাস্তা আমরা সাধারণত মেঘালয়, মিজোরামে দেখতে পাই, মণিপুরেও দেখা যায়, কিন্তু ত্রিপুরাতে জেনারেলি আশা করা যায় না। আমরা জাস্ট জাম্পু হিলে এন্টার করলাম। খুবই সুন্দর, ক্লিন ভিলেজ, কিছুটা মেঘালয় মাউলিলিং ভিলেজের মতো। ওয়েদার খুবই ঠান্ডা এখানে। অধিকাংশ মিজোর লোকই থাকে। ধর্মনগর বা পানিসাগর থেকে ওয়েদার এখানে অনেকটা ঠান্ডা। ধর্মনগর তো ভীষণ গরম এখন। পুরো ভিলেজটা এক্সপ্লোর করে আমরা পরে আপনাদেরকে দেখাবো। এখন আপনারা যতটুকু দেখতে থাকেন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে।